আনন্দ লাভ, তৃপ্তি লাভ কি করে হতে পারে? এটা তো সবাই চায়। কে না চায় দুঃখর পারে যেতে? আমার দুঃখ কষ্ট না হোক, এটা কে না চায়? সবাই চাই আমরা। আমরা ভাবি জীবনটা এরকমই চলবে, একটু কষ্ট একটু ভালো মন্দে চলবে, বেশিরভাগটাই মন্দ একটু ভালো, এইভাবে চলবে। স্পিরিচুয়ালিটি বলছে না, যে কোনো আধ্যাত্মিক ট্র্যাডিশন, সত্যি সত্যি দুঃখের পারে যাওয়া যায়। ভগবান বুদ্ধ তিনি তো বলেছেন যে আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি 4টে আর্য সত্য। প্রথম আর্য সত্য কি? দুঃখ আছে। আমরা বলি হ্যাঁ জানি বাবা দুঃখ আছে, আমারও অনেক দুঃখ আছে। কিন্তু দ্বিতীয়, দুঃখের একটা কারণ আছে। কারণটা কি? তৃষ্ণা, ডিজায়ার। আর দুঃখ থেকে নিবৃত্তি আছে, দুঃখের পারে যাওয়া যায়, সেটার নাম কি? নির্বাণ। আর তার একটা উপায় আছে, সেটা হচ্ছে অষ্টাঙ্গ মার্গ। এটা ভগবান বুদ্ধ বলে গেছেন। সংসার থেকে যা আমাদের আঘাত আসছে, বয়স বাড়ছে, মানুষ দুর্ব্যবহার করছে, অনিশ্চয়, অ্যাংজাইটি, রোগ হচ্ছে, আর মৃত্যু তো আছেই। এটা হচ্ছে প্রথম তীর, দ্য ফার্স্ট অ্যারো। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে এর ভেতর থেকে আমাদের যা রিয়াকশন হচ্ছে, আমার মনের মধ্যে যা রিয়াকশন হচ্ছে, এটা দ্বিতীয় অ্যারো, দ্বিতীয় তীর। ভগবান বুদ্ধ বলছেন মানুষ আসলে কষ্ট পায় ওই দ্বিতীয়টাতে। এটা ঠিক কথা। একই রোগ, দুজন পেশেন্ট দুরকম রিয়াকশন হয়, ডাক্তারবাবু ভালো করে জানেন, সব ডাক্তাররা জানেন। একজন ভেঙে পড়ে, একজন ওটাকে মানিয়ে নেয়। তার মানে আসল কষ্টটা কিন্তু রোগের থেকে নয়, আসল কষ্টটা মনের মধ্যে। ভগবান বুদ্ধ বলছেন এই যে মনের মধ্যে যে কষ্ট, এইটাকে আমি যা শেখাচ্ছি আধ্যাত্মিকতা, এটা সরিয়ে দিতে পারে। প্রথম যে বয়স হচ্ছে, দুঃখ কষ্ট আছে, রোগ হচ্ছে, এগুলোকে আধ্যাত্মিকতা সরাতে পারেন না। যে কোনো সাধক, সে অবতার পুরুষ হোক, কৃষ্ণ, রাম, বুদ্ধ, রামকৃষ্ণ, যেই হোক, যিশু, তাদের সবাইকার শরীর গেছে একদিন, রোগ হয়েছে, ঠাকুরের ক্যান্সারও হয়েছে। আধ্যাত্মিকতা যদি ওটাকে সারিয়ে দিতে পারত, তাহলে এটা তা হতো না। তো এটা সংসারের ধর্ম। কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলে দিচ্ছেন তান তিতিক্ষস্ব ভারত, যা আসবে সংসারে এটা কি করব? এই গরম হচ্ছে, শীত করছে, কোভিড হয়েছে, এটা কি করব? শ্রীকৃষ্ণের আনসার কিছুই করার নেই, সহ্য করো। তান তিতিক্ষস্ব ভারত। কিন্তু কি করে সহ্য করব? তাকে হাউ ক্যান আই ওভারকাম ইট? সেই শিক্ষাটা হচ্ছে সম্পূর্ণ ভগবদ্গীতা, সম্পূর্ণ বুদ্ধের বাণী, সবকিছু, ঠাকুরের কথাও সেটা।